দিলাম দাগ ও হইল তোর শেষ সীমানা ই দাগর বারা তুই আর যাইতে পারতে না হ্যাঁ বুঝলাম না বিষয়টা এরে শুনো খাতা তারের বেড়া ভাঙ্গিয়া কত রোহিঙ্গা অকল দেশ আইয়া সিপাই সাপাই কত বেদখল লইয়া থাকিরা আর তুমি আমার ও ট্যাক্স দেওয়া এলাকাত যে এলাকাত আমি ট্যাক্স দিয়ে চলাফেরা করি ওই এলাকাত তুমি লাঠির দাগ এগু দিয়া করে আমি ওসীমানে যাইতাম না এটা কিতা বাজো তুমি দরকার লাগে ফবর মুন্সি ও জায়গাত খারাইয়া বিষ খাইয়া মরি যাইবা তারপরে ওইখান মানতাম নাই বালা কথা সুন্দর এখান কথা মনে করছ এ ভবন তুই বিষ খাইতেনি জ্বর খাইতেনি এক কাম কর ও নে ও বিষটাকে আতরা আমি তোরে কই যাম ওগুলো আতরা দরকার হইলে অগুন ফুরাইয়া তুই বালা গ্যারান্টি আলা বিষ খাই সকল জাতর বিষরে ভাইনে বেজার গরো ওই দিন এন্ডি বানছি উন্দুর মরে না তারা মুখ লইয়া লইয়া আধার আটে মরে না বালা গ্যারান্টি আলা বিষ খা খাইলে লাগাত মরি দিবে তুই মরি যা এর বাদে তুই ও দাগর বারা আমার এলাকা নয় তুই আমারে সাতাইস না ই গাঁওকে তুই হামাইস না আর গাঁর মানুষরে আর তুই জ্বালাতন করিস না বুঝছো আর জ্বালাইস না এই তুই বেইমানি করতে করতে দেখি ইবলিশে তুই শরম পাওয়াইলিস শরম দিলাইছ ইবলিশ তোর কাছে শর্মিন্দা তুই কোন বিবেকে ও মাসুকর হুয়ারে তত্ত্ব মন্ত্রণালয় চাকরি করে কইয়া তুই বিয়া খান করাইলে চি 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 এই কন্যার বাড়ির সকল আমার পরিচিত আইতে যাইতে তারা আমার তোর দুঃখ বদনাম হয় আমার ইটা শুনতে শুনতে আর ভালো লাগে না তুই তো কত আমার কলঙ্ক বে তুই কোনটা খাইয়া আসলে মরি যা আল্লাহ রে ভাই তোর দোয়াই আল্লাহ রসুলের দোয়াই শুনা ভাই আর থাম এবলা থাম তুই আমার বয়সে খালি বড় যার খানে বেদ দিব করতে পারাম না এরে শুনো উজা চিনি উজা উজায়ও মনে হয় ইলাখান বিষ নামায় ইলাখান জানে না যে যারা তুমি আমার জারাই ধরো তোমার 20 টাকা এই যাতাম নানি আজ যদি আমার তনাই খান বালা থাকতো তারে মুরকাই নিলাম নে আমার দরকার আছে ভাও খান আমি আমার ব্যবসা কিলা সাঙ্গা করব আমি কিলা দিয়া তুমি আমার ব্যাপার তুমি তোমার কাম করো আমার কাম করবা সীমানা নাই তুমি তোমার একবারই যাইবা আমি আর একবারই যাইব না না তুই আইতে পারতে নাই নইতে পারতে না তুই বেঈমানি করিয়া আমরা কটখালি ইজ্জত মারে তুই আমি বেদবি করি নিমু তুমি আমার বয়স বড় বুঝার চেষ্টা করো আমি মুরু ভাই আমার মাঠ ক্লিয়ার করে দাও হে মুক্তা কি ওটা তো এই জয় ইসলাম আসসালামু আলাইকুম পবন তুমি টাইম কিতা লাগাইছো চাচা দেখো কা তারে আমি কইছি হে মন একটা বেঈমান খারাপ বেঈমান তো আমার এলাকাতে আইতো না হেও বিয়ার মাত পাতে আমিও টুকটাক বিয়ার মাত পাতে তখন আমি তারে কইছি আমার এলাকার ও এটা ধান দিছি তারে সীমানার ভিতরে হে আইতো না জানেন কত বড় বেঈমান হে দিন একটা বিয়া লামাইছে যে দামান্তর গাড়ি 6 খান দামান্তর গাড়ি 6 খান তারা হুন্না তো বলবোলা যে বিয়া হই গেছে বাদে দেখা যায় দামান্তর বেন গাড়ি 6 খান হে তো বাইকে হইতো আছে গাড়ি তো গাড়িও বেন গাড়ি যেতে গেছে তোমার কি দরছে না তোমার দরছে চুপ থাক পবন আমার এখন কথা আমার তো কান আপনি গ্রামের 7 বছরের মানুষ আপনার কাছে আমি বিচার খান দিলাম ও যে তাই ডাক দিলা ই গ্রাম খার ই গ্রাম কিন্তু আমরা সবেন নি এই গ্রামের এইখান থেকে যাওয়ার অধিকার আমার আসেনি এই রাস্তা আমার অধিকার আসেনি যাওয়ার আপনি খালি বেঈমানের অধিকার নাই তুমি তাই মুখ বন্ধ করো আমার একটা কথা কইতে দাও মানে সম্মান দেও অবাক তোমার পেশা কিটা গটখালি তোমার পেশা কিটা গটখালি তুমি তাই নলে কিটা গট তোমার তাই দায়িত্ব হইল কিটা বালা করি চট্টইয়া যুবক যুবতীরে মিলাইয়া বিবাহ কার্য সম্পূর্ণ করাইতাই এতে কিটা হইব মানুষের আশীর্বাদ পাইবা মানুষে তোমার টান্ডে মায়া করবো তুমি তাই ইটা না করিয়া কিটা করাই দুজনে একই পেশায় থাকিয়া দয় দরবার করাই এটা ঠিক নাই অবা আর কোনো যায় ঝামেলা নাই দুইজন দুই ভাই যাও সেখানে ঝামেলা তেমন কোনটা নাই খালি টান্ডে হৌকা থাকে আমার বড় ভাই সম্মানী মোর সম্পর্ক হইতে পারলাম না ও দাগখানে মিডিয়া দিলে এটা আমার উন্মুক্ত করে দিয়ে যাওয়ার লাগে অবা জেদ ইসলাম তুমি অত্র এলাকার মেম্বার না চেয়ারম্যান তুমি তো কোনটাও নাই আমার পবনে যদি তোমার লগে কোনটা ফরিয়াদ থাকে আমরা গাঁৱৰ মাঝে মুরব্বী আছি তুমি ফরিয়াদ দিবা আমরা বিচার করবো যাও আমার শেষ কথা হইলো তুমি তাই দায় দরবার করিও না মিলিমিশি চলো সুন্দর হইয়া চলো আমি আই আমার বহুত বড় কাম আছে দায় দরবার করিও না শেষ ঝামেলা শেষ তুমি তোমার তোরে আমি দেখান কইছি ওখান আমি তা মানি না তুই কি ডাকর বাড়া লাইতে আমার গাঁও থেকে ভাড়া দিস রে আল্লাহ মানো বিচারি মানো আই নি তো দাগ এ যা কি কইলাম এ হরি যা যা আইস তো নতুন নাই বালা থাকলে তুই লাড়ি খেললে না নে বুঝছো তেওর হাওয়া দি খালি যদি থাক কান যাইতো না তে তুই হবন তোরে মুরকাইলাম না আমি আপা আমার বোনটা তো দেখিলিস এখন আমার বোন বিদ্যুৎ যাবি ঠিক আছে পাঠাই দিন যাও কি কোন যাও চলে যাও কি যাবি কো বোন বিদ্যুৎ যাবি আসসালামু আলাইকুম জি আমি আদব কায়দা ওলা ঠিক আইছি বিচি তখন বাকি মাত কথা আগবাড়ি ওই বিয়ার মাত যেটা আছে এটা আমরা আগবাড়ি কিতা হোক জি তখন বিয়ার মাত যে আগবার তাইনে তো মই মুরব্বী এখন নাই কারণ তো মই মুরব্বী দরকার আছে মই মুরব্বী লাগতো ফুয়ার কথা তো আমি বলতেও কই আর ই ফুয়ার গ্যারান্টি হইলাম গিয়া মই মুরব্বীর তো ফাইমুনে বাতে ওখানে আমরা কিছু মাত কথা আটাইলাই না মাত কথা আটাইতাম তো ঠিক আছে এর বাদেও তো মই মুরব্বী দরকার কারণ বাপ ভাই দরকার তো ঠিক আছে আন্দে তোরা জিগাই প্রশ্ন করি না ওই মাথা ই অসুবিধা নাই তো পয়সা আপনার নাম কিটা
হ্যাঁ হ্যাঁ বুঝলাম না আবার তাই তো মারতে পারি না তার নামই লাগে ছায়াটানি না বুঝছি তো তাই তো মারতে পারি না তাই তো বুবা বুবো হইলো তো কি হইছে ফুয়া কিতা দেখতে কোনো অংশ কম নেই কত সুন্দর স্মার্ট কত সুন্দর ফুয়া হ্যাঁ ইলা ফুয়া পাইবাইনি আর তোমার বইনে যে মাত মাতে এই যদি কম মাত্রার করো যায় তো তাই বালা থাকবো সুখে থাকবো রাজার হালে থাকবো না রাজার হালে থাকবো ঠিক আছে কিন্তু আমার বোন তো কোনো হালে কম নাই তো এই কোন বিবেকে আপনি বুবা জামাই লইয়া আইলা আমার বোনের লাগে কেন তোমার আমি আগে কইছি না যে দামানদে মারতে পারে না হ্যাঁ দামানদরে মারতেও না পারলে তো কি হইছে তারা কোন দিক দিয়ে তুমি দেন ফালাইতে পারবা তার জাত মদ বাড়ি ঘর সব তো আছে তোমার বইনিনো গেলে সুখে থাকবো টাকা পয়সা কোনটার অভাব নাই তারা টাকা পয়সা দিয়ে আমি কিতা করতাম মারতে পারে না এখান তুমি আমার কইছো কিন্তু কিন্তু একবারে বুবা একবারে আহুয়া এখান তো তুমি আমার কইছো না কেনে তুমি জানো না নি আমি খারার গটকালি করি আতুল লেংরা বুবা খানা এরা যারা আছে শারীরিক প্রতিবন্ধী যারা আছে আমি তো এরা বিয়া শাদি দেওয়াইরাম আর এই ফুয়া তো আসলে সবটা কি আলাদা ফুয়া খালি মারতে পারে না বাদ বাকি তো সবটা ঠিক আছে তা এরে উনগো বই তুমি ইটা দামান লইয়া আমার বাড়িতে আইও না আমি গরিব হইতাম পারি কিন্তু আমার তো সমাজ আছে আমি তো সমাজ লইয়া চলি তুমিও দামানকে লইয়া যাও কি যদি পারো বালা একটু দামান লইয়া আইও আর না হইলে আর আইও না না কইরে ঠিক আছে যাইতাম কি যাইম কিন্তু ইলা দামান তো তুমি পাইতাই না দামান তো সব মুখা তো সবটা ঠিক আছে বাড়ি ঘর টাকা পয়সা কোনো জিনিসের অভাব নাই। আর আরেকটা জিনিস আমি বুঝলাম না, তুমি তাই নকলে যদি এই ধরনের দামান কইনারা খালি দূর শেষে করি তো তাহলে এরা যাইতো কই এরার কিটা শখ থাকে না বিয়া শাদী হইতো হ্যাঁ তার আর কি সংসার হইতো না তুমি তাই তো আসলে কিটা মারতে পারে এসব কিছু মাতার নাই তুমি তাই মানুষও ঠিক না আইও বাইও দেখি অন্য কথা বাইলে আইও না আইলে আইও না কথা নাই এটা দামান লইয়া হাসপাতাল যাও কি তোর বাড়ি করে যাইও না আর বেশি না তাই দামান বুবা দামান লইয়া আইছেন আমার বইনের লাগি আমার বইনে বিয়াই লেখা দেখো অবস্থা কিতাবে কইয়া কইতা কি আস লন্ডন তাই যদি কুসাইয়া মাতো সেবা কুসানির মাত তোর গেল না বালা কথা জিটা হলো কই গেছে খেনে তুই তারে কিতা করতে তুই জানাস না আমার পেশা কিতা ই জানি তোর পেশা কিতা তুই তো মানবতার দরজা এখন খুললা বই থাকছ এর বাদেও আমার একটা ডাউট বাজলো কারণ বেটিন তোর মন বুঝাবো রো দায় উচ্চত নি তারা কোন সময় কোনটা মতর পরিবর্তন ঘটায় হওয়া যায় না এটা কবিতা আছে নারী নদী নারীর মতো নারীও নদীর মতো বাঙ্গে আর গড়ে কখনো নীরবে চলে কখনো চন্দ তুলে চলে কখনো পরিবর্তন করে নিজস্ব চলার পথ এর লাগে জিকাইলাম মাই গো তুই দেখা যায় এখন কবি হয়ে গেছ তো গটখালির পেশা সারিয়া কবির পেশা কুদিন দলে হে একমত না ভালো হইছে তুই যে গটখালি বাটফারি সিটারে খরচ নানি ইটা তাই কেউ যে তুই কবিতা লেখ রে এগুবালা ই গটখালি বাদ দিয়া তুই ডেইলি কবিতা লেখ মানছে তোর মুঠ করিয়া 20 টাকা 5 টাকা 100 টাকা যা পারে দিব বুঝছস নি ই মানুষের আনা খামে নানি মিছা বাতে মানুষের সংসার জীবন নষ্ট করিস না ধৈর্য বিয়াখলোর বাইশে করি কবিতা লেখা এটা কোনো পেশা নাই গান লেখা কবিতা লেখা এটা কোনো পেশাত যায় না এগু মানুষের মনের আবেগে দেহর খুরাক এর লাগি মানুষে মনের কথাটারে খাতা কলমে লেখিয়া তোর সেও লাগি গান সেও লাগি কবিতা ইটা বাদ দে কোনো তোর পেশার কোনো জায়গাতো রয়েছে ই মডেলটা কই থাকি মিলাইছ কই গেছিলে আমার আশা কথা খান কসাই কেনে আমি কই গেছলাম কেন তোরে কইতাম কেনে ওখানে আমার বাফলা কস্তা বাইলা কই না বে ওখানে লাগি তোরে লইয়া তাওরা মজা লই তুই তো আইস পর্যন্ত বালা কোনো বিয়া লামাইছ না তোর কাছে দেখা যায় আতুর লেংরা খানা ও মডেল কলর গাড়ি লইয়া তুই আটস ও তোমার নাম কিতা হ্যাঁ এই আমার গায়ে লাগি রে আশা আশা করিস না কইলাম ওরা আসিব দইব কইলাম ইগু দেখি ও তালইও আসো তুই না এর লাগিও বালা বালা খারাপ না তবে আমরার বদনামটা তুই যে আনছো তুই তো মোচন করতাম পারলাম না এই যে তুই লেংরা খানা তোর মধুরি গাঞ্জুরি অকল তারে বালা মাখিয়া বিয়া দেয়া দেওয়ার ইকান লাগি তো আমরা মুখ দেখাইতে পারি না ইটা সাথে নাই আমি সামুখী না সামুখী কেন আমার ব্যাপার আরো এখন তোর ওর সঙ্গেও আইছে নাকি তাহলে বুঝলাম এখানে কিতালি আলোচনা করে বোঝা যায় মানে বিষয়টা ও তুই বুঝতে তুই কি আনছো তুই ইনো গরম তেল তুই ঘি ডালিতে দেখবে না আগুন ধরে নিব ওই দেখ তাই যে মডেল লইয়া আইছে এই আমার ক্যালেন্ডার লাগা লাগা করবে না কইছি না দেখি বে ও উনবে আমি বইলেও ধারণা করছিলাম কথা শুনতে হইব ওইতে লেংরা নাইলে বুবা নাইলে খালুয়া ওখন তার ফাউ গঠন সপ্তাহ দিকে দেওয়া খুব ভালো আমি তো কনফিউশন আসলাম কাহিনী কোনানো লাগে তো তাদের অনেক তো মারা গেছে কাহিনী আমি তো গাই নিছিলাম তো আচ্ছা যাইও ও খার কইটা থুকুর দেওয়াত লইয়া গেছিল আমি খার কইলা পুকুর দিমু না দিমু কইলাম তুই কেন আমার বিষয় তোমরা না তো মাথা বেদনা কেন হ্যাঁ তোমরা যেটা লইয়া আসো তা লইয়া দেখো তোরে তো কইলাম যেটা দর্শক নয় যে বেশা দেখো দর্শক কবির বেশা ওগুলোই দেখতে আর তুই কিটা করছে তুই ফারস্তানে টন্ট মুন্ট হতে চালাইতে আরে বেশা বাদ দে আর কথা শুন আমি তার লগে না তোমরা এখানে আলাদা কর এই তোরা নো কইলাম তুই আমার এলাকাতে ইয়াম আইতে না আমি তোমার এলাকাতে আমাই আমি তোমার লোক মানে আমি পবন মঞ্জি একলাই 100 হয়
তুই 100 আর এবার ইগুই কইছে মানবতার ফেরিওয়ালি তা আমি কি দেখ তুই লেঙ্গা কবি ধর ধর যা মুখ বন্ধ কর মুখ বন্ধ করতাম মানে রে আমি তো আসাবা তো মারছি তোমরা এই লাগে কোন ধরনের মানুষ করো হ্যাঁ আমি ওই লগে যারা বুবা আতুর লেংরা খানা কুড়া ওতারে বিয়া শাদি দেই তোমরা ওতা লইয়া 80 টাট্টা করো মজা করো তোমরা কোন ধরনের মানুষের খাতারে গিয়া করো হ্যাঁ তোমরা আমার পেশা লইয়া ইয়ে করো তোমরা বালা মানুষের বিয়া শাদি দিতে আতফাও যেতার আছে সব ওতারে তোমরা বিয়া শাদি দিলে আমি যারা শারীরিক প্রতিবন্ধী তারারে বিয়া দিলাম তোমরা আমার পেশা লইয়া আশা করো কিতার লাগি হ্যাঁ ইতার নীতিবাক্য আমার সামনে মাতিস না এক কাম কর ইতা বাদ দিলা মানবতার ফেরিওয়ালা হইয়া ফেরিওয়ালি হইয়া এখন ইতা লাভ নাই ও যে তুই ডেন্ডুরা খাইয়া হবা মাস কয়টা বিয়ালা মাছ আজ পর্যন্ত তো শুনলাম না বালা কোনো বড় একটা বিয়ালাম আইতে আমরা লোকে আইও তুই আমার লোকে আয় মাসে চান্দে যদি সিটিজেন কন্যা বিয়া গো অথবা দামান্দর বিয়া একটা লামাই 1 বছর বইয়া খাইতে পারবে আটা লাগতো না ইলা দরজা ডেন্ডুরা খাইতে নাই এ হুন আমি পয়সা লাগি গোট খালি করি আমি মানুষের উপকারের লাগি গোট খালি করি আমি যারা মানুষের শারীরিক প্রতিবন্ধী কেউর বিয়া শাদি হন না আমি চেষ্টা করি বুঝাইয়া বাজায় নি এরার বিয়া শাদি দেই এখানে হলে আমার মনে একটা আরাম পাই আর তোমরা যেটা করো না সিটারি বাট পারি তা ঠিক না কেউর যদি সংসার করতে পারো না তাহলে বাঙ্গা দায়িত্ব তোমরা জানো না বুঝছো ওই ওই আমরা সিটার বাপা তুই হরি যাইতে কি যা যা তোর লুলা লেংলা লইয়া যা দেখলাই কিতা যেন দেখাইলা খরা 2 নম্বরে কাম ঠেং নাই ফাউ নাই লুলা খানা আতুর ওতরে যা বিয়া করে আবার বড় বড় মা বয়ান বন কর ও দেখ তুই আমি ভাটা ভুতাইলে কষাকষি করা মাঝখানেতে কিন্তু তাই মানবতার ফেরিওয়ালি হই যা তাই আইয়া বিয়া শাদি গাইলে আমার আর এলাকার আর তুই আমি মরা মনে হিংসা করি কইছো কত তো খারাপ না সে কল দিল হেবি বদর ওই দিয়ে কল দিছ ওদের ভাই তোরে কোন দিছি তাই তো আমারও কোন দিলা তোরে কোন দিতাই তাহলে মাতিও না আমালেও জরুরি এক মাথা চাই মাতি নাই হ্যালো আসসালামু আলাইকুম তোর সামনে মাথায় তো না তুই ফেস লাগাই দিবি এখন হ্যালো ভাই সাহেব আরে বদর ভাই কিতা লাগি তোরে কোন দিতে হবে তাই তো আমারও কোন দিলা বুঝছি না আমার ভিসে গুইয়া লাগাইছ আমারও তো হইয়া দিলা এখন আচ্ছা আমার দেখান কইছেন আমিও দামান গুতারে ঠিক করি তোর লগে বইয়া মাইতেও আমার সময় নষ্ট হইলে আপনার কইবা গুরজার ভাই বলো নি তুমি ওরে ভাই তোমারে তো কে আইলাম না আর আমারে টুকাইতে আসে রে বা এক কাম করো রে বাহ আমার টুকাই লাভ নাই রে ভাই আমার জীবন শেষ তুমি ইচ্ছা করিয়া তুমি তোমার জীবনটারে নষ্ট করি লিগা ইলার হয় দিন তোমার নুবিত তো লালাই আঙ্গার করিবা লাগছো জ্বলে যাক জ্বলতে জ্বলতে যে জায়গাত গিয়া থামে বুঝছো নি কিন্তু জীবন থাকিয়ে কি তুই লাভ নাই ইকান মানি শেষ নাই জীবনটারে তুমি উপভোগ করো জীবনটারে খামো লাগাও এখনো সময় আছে তবে আমি যে তোমালোকে মারছিলাম ও সুযোগ আইছে আমার ভাই ওকে বাড়িতে আর তার বইন্ডে লইয়া বুঝছো নি এমনি আমার সাহায্য দে আঠে সাইডে তো হিলা দে না ওখানে একটা সুযোগ আছে তুমি ইটা সারিয়া নানি নমাজ রোজা ফরো আর আমিও আমার বই নগুর লগে তোমার বিয়াটা আমি সম্পূর্ণ করিলাই না বাজার ইসলাম তা বিয়া শাদি রে ভাই আমার দিয়ে হইতো না আমি একলা মানুষ যেন রায় কোনো খায় আমি স্বাধীন মানুষ স্বাধীন দেশত আমি স্বাধীনভাবে বসবাস করতাম পারলাম বিয়া করবাই তুমি বিপদ করবাই কিলা জানো নি বিয়ার বাদে দেখবাই কিতা হুড়ুতা হইব ঘর ক্যাশ ম্যাচ ব্যাস আমার ঘুম হইতো না রে ভাই বুঝছো নি কিতা হয়েছে অতএব বিয়া শাদি আমার লাগি নাই আসলে গুলজার ভাই বর্তমানে যে যুগ আইছে তুমি ইলা হইয়া তুমি তোমার জীবনটা পরিচালনা করতে পারতাই না তবে এই যে সুযোগটা আমি তোমারে দিলাম এই সুযোগটা যদি খামো লাগাই দেও তুমি চিন্তা করি দাও তুমি যদি আইজ খারাও বিদেশ যাইতা তুমি যাইতে হইলে তুমি বালা উন্নত কোনো দেশও যাইতে হইলে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা তোমার খরচ করা লাগবে এই টাকা তো তোমার গেছে না দেশও বালা কোনো ব্যবসা করতে হইলে দেখা গেছে তোমার পুঁজি ডেকোরেশন দোকানের অ্যাডভান্স লাগাইয়া হইলেও 20-30 লাখ টাকার একটা ধাক্কা আছে তখন ইটা টাকা তুমি পাইতে কইতে কি ই যে সুযোগ আইছে দেখো বদরর কিন্তু আগে করে কেউ নাই তার এক বোন হে সারা বছর তাকে বিদেশ তার বোনকে যদি তুমি বিয়া করিলাম তার দেশও যে বাড়ি যে জায়গা জমিন যে সম্পত্তি আছে এগুলো তোর মালিক আর খে তুমি না রে বাজার ইসলাম এটা সম্পত্তি আর কি তো হইতো বুঝছো নি কেতা হয়েছে সপ্তাহ বাদে বদর দেশোয়ার মানে বদর পাইছা দেশোয়ার বিচারার বোনরে বিয়া দিত বালা কোনো সম্বন্ধ দেখিয়া দিত এই আমার লাখান খারাপ মানুষের কাছে তো বিয়া দিত না অতএব ইটা স্বপ্ন রঙিন স্বপ্ন আমি দেখিয়া হইতো না তুমি কি তা খারাপ মানুষ নি তুমি তো ভালো মানুষ তোমার হাত পা ওখলতা আছে তুমি তো কোনো মুখা খুঁত না খালিও একটু বহুত অভ্যাস তুমিও গমও খাও চুরি চিন্তাই করো ইটা ঠিক হয়ে যাব তুমি বিয়া বাদ ইটা ছাড়ি দি
বুঝছো নি তুমি এক কাম করো ওখান থাকি তুমি নমাজ আরম্ভ করো তখন আমি কইতাম পারবো যে 5 ওয়াক্ত নমাজি দামান ই এলাকার মাঝে বালা মানুষ তুমি ও কাম খান করো তোমার লাভ হইব আমারও লাভ আছে ঠিক আছে হজর ইসলাম মানে আমি যদি লেবাস পাল্টাইলাই আমার কাছে বিয়া দিলেই কটা দিন খালি তুমি ও নামাজ মসজিদও যাও বাদ বাকি আমি বিয়া কিলা দে নাই কেন আমি দেখুনি তুমি খালি আমি জেলা কইরাম তুমি কটা দিন ইটা সারিয়া বা লইয়া চলো সকল সম্পত্তির মালিক তো তুমিও বুঝো না মানে যা স্থাবর আছে সকলটা আর তো কেউ না তার কোনো বাই আছে এক বই তুমি দেশও আসো ইটা দেখাশোনার দায়িত্ব তো তোমার উপরে করে সপ্তাহের মালিক তুমি হে তো 8 বছর বিদেশ থাক বুঝছো নি ইটা সারো সারিয়া আমি জেলা কইরাম ওলা চলো বাদ বাকি আমি খাম আগ বইরাম আমি ওনে যাইতাম বুঝছো নি? ইসলাম এই যেটা হাসা হাসা করে নিবেন আমার স্বপ্ন দেখাই দিই না 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 আমার অতীত প্রেমিকা আমার বহু স্বপ্ন দেখাই আজকে আমার ইটা মাত মুকু আইনো না ফেম টেম নাই তুমি বালা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ো আমি বাদ বাকি খাম আগ বইরাম আমি যাই দি হাসা নাই নি হয় তে জারে জারে ইসলাম আমিও হাসাও দেখ সিগারেট আগুন নিবাইছি আমি আজ থেকে বালা বালা হয়ে গেছি আমি আজ থেকে কামের সময় কোনো কিছু দেন না কত বিয়া গাইলাম বিয়ে আর ওরকম ভালো একটু দামান পাই না ইব্রাহিম যদি বাইসা পাওয়ার আগে দামান একটু মিলাই না আর কি কিন্তু বাইসাবের কাছে মুখ দেখাই পারতাম না হইতো কোনো খারাপ হয়েছে বাইসা ব্রেক মারো অন্য খারাপ কি তো অবস্থা ভালো আছো নি তুই খবর নি হয় হয় এ তোর ডাবল লাগে এখানে তুই দুই খবর এখানে ও দিনও বাগু তুমি খাইয়া ঘুরাই দেয়নি লাল পানি খাই দিছো খাওয়া লাগে রে খাওয়া লাগে কেন জানোস নি? তোর বাবি যে ওইটা আছে তাইরে সবসময় আমি দেখি শুক্রবারে ও কিতা খাইতে পারবাই না পড়ি যাবাই হ্যাঁ কিতা খাইতে পারবাই না বুঝনা পড়ি যাবাই দেখ বেটা আরে যাত্রা মাতালে তালে ঠিক আছে ঠিক আছে, তোর ঘরে গাছ- কিতা মনে হচ্ছে দরকারে গাছ ফিটিং দেও পাও আমার যে তেতই চাটনি একটা আছে ওগুলো খাবাই আগে তোমার লাগতো না ইয়া লাগতো না আমার সামনে কেটে আয়া চাকরি তুই একটা আছে রে ভাই। রাখ রাখ তুই যে আমার সামনে খারো হইছ তোর লক্ষ্য উদ্দেশ্য পেশ করিলে আমি যাইতাম আচ্ছা এখন খো আমি যদি কিছু কথা তোমার মগজ হারাই দেই তুমি মনে রাখতে পারবাই নি রাখ ফার্মু খুবই গুরুত্বপূর্ণ কথা পাক্কা দিন ধরে আমি তো তোমার চিনি পুরো বেলা থেকে চিনি তোমার লাগে আমার বহুত মায়া লাগে রে ও যে বানে বুড়ো না আছে গো না আছে টাকা না আছে পয়সা আমি জানি তুমি যদি এটা নেশা পানি করো কষ্টে করো মন থাকি কিন্তু তুমি খুব ভালো একজন মানুষ তোমার তুমি যে ভালো মানুষ নানি এই বিষয়টা ওখন আবেগে যাওয়া দেখতো না বিবেক দিয়ে চিন্তা করো আবেগ বর্জন করিয়া বিবেক দিয়ে চিন্তা করো তুমি একজন মানে যোগ্য মানুষ বুঝছো নি সপ্তাহ পরে তুমি আমরা এলাকার সাব্যস্ত মানুষ ঠিক আছে তুমি নেশা পানি করো এটা ঠিক হয়ে যাব তোমার করণীয় কিতা জানো নি তোমার লাগে আমি ফোনে দেখি দিছি আসাইলে রে ভবন আসাইলে আজে ভবন আমি একটা জিনিস বুঝিয়ে পাইলাম না ইদানিং খালি আমার লাগে হলো খালি কন্যা দেখেন আমি কিতা সোনার হরিণ হরিণ হয়ে গেলাম না কিতা ওই ওই আমি ফবন মুঞ্জির লাগি তুমি বর্তমানে সোনার হরিণ আরো খান কথা ও হলে কন্যা দেখেন মানে এরে শুনো আজকালকে মানুষ সুবিধার নাই বুঝছো নি এটা তোমার কইব এখন করবার ওখান সেই কথা খানো লইও না আমি ফবনের কথা খানো লও আরে রে কই একদিনের লাগি তোমার এটা খাইছো সারতার বাইনি মানে বুঝাইতাম চাইলাম মনে হলে তুমি তো গমো খাও এটা বাদ দিয়া কই একটা দিন তো ভালো হইয়া চলতাকে আর মাঝে বুঝতো যে না গুলজার ভালো হয়ে গেছি তা মদ গাঞ্জা খাওয়া সারিচ্ছি ভালো তো চলতাম ঠিক আছে কিন্তু এই ভূতর বেগারি করিয়া আমার লাভ কি তুই ওই তো কথা আমিও তোমার খিতা হয়ে গেলাম যে বিয়া আমার নিজের মাঝেও কন্যা একজন বিদেশ থাকিয়া বুঝছো নি ও বিদেশি কন্যা লাগে তোমার বিয়া দিয়ে দেওয়াই আর এই কন্যার এক বাই আছে আর কেউ নাই সম্পত্তির অভাব নাই টাকা পয়সার অভাব নাই তারা খালি বালা একটু দামান তুকার ও আমি চিন্তা করে দিলাম বালা দামান খারে দেওয়া যায় আমার হাতের মাঝে আছে সেই একমাত্র গুলজার ভাই তোমার কথা আমার লোকে মাথা দেখছি ওর কত হয়েছে তোমার ও জায়গায় বিয়া দিয়ে দিমু তোমার এটা সপ্তাহ খাইছত ফালটাইল তুই ভাই তুমি কুটি হইতে যাবে জেড ইসলামে উঠিয়া কইল এক কন্যার কথা ওখন পবনই কয় আরেক কন্যার কথা বিষয় কিটা ঠিক আছে দয়া করে বিয়া করিলাই আমার আগেও নাই পিছেও নাই মাতাল মানুষ আমার পয়সার দরকার কিতা বা গুলজার ভাই কোনটা খো হয় কোনটা কইতাম বলতে ব্যাপারটা তো হয়ে গেছে আমার লাগি যে সাইডোবা যেটা চলে এটা সপ্তাহ বাদ দিয়া তুই যে প্রস্তাব লই আইছস ও প্রস্তাব রাজি হয়ে গেলে আমার মানে জীবন পাল্টে ফাল্টি যাব হাসানি আচ্ছা তুমি রাজি আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ ওখান শুনো তোমার করণীয় কিতা মনে করলে ও যে তুমি আটরার বিষয়টা সুন্দর লাগে না ও সুন্দর লাগে আর ওজনে যদি দেখে গুলজারে দূরের থেকে বুঝি লিব যে না গুলজার কোনটা খাইছে খাইয়া মাথাল অবস্থায় আছে ওখান যেহেতু আমার ভাইও লাগুন তার সম্পর্কে ভাই দেশও আইরা কন্যা খুবই সুন্দর ও নীলাখান কন্যার কাছে বিয়া দিতে হইলে তোমারে তুমি যদি নীলাখান কন্যা বিয়া করতে চাও তুমি নিজের তো বুঝতে তোমার কতটুকু চেঞ্জ করতে হইব ও যে মুছ রাখছো চুল রাখছো এটা সবটা ফাল্টাইল দইব
আচ্ছা আমি এটা খাওয়া বাদ দিলাম খাওয়া বাদ। ক্লাস হলে একটু সুন্দর সুন্দর করিলিম তেলুল মাতিয়া আজকে থেকে একবার নিজের পরিবর্তন করলি ভাই আর আমি যারে যেন ভাইমু ওখানে গিয়ে আগে কইমু ওবা শুনছনি আমরা গুলজার ভাই যে তাইনু ভালো হয়ে গেছেন তাইনু তোবা সিস্কির কইরে তোবা করিছন তোবা কইরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন উনি তার নেশা পানি করে সারিছন তাইনু বিবেক জাগ্রত হয়ে গেছে ও বাবা আমি না মাঝে মাঝে ও বাবা ফুরিয়া আনলেও নানি এমনিও গিয়া মসজিদে হামায়াত তো তুই যে ভাত লাগি যে হিসেবে তো পয়সা থাকে না মাল খাইতে ধরে ভাই পয়সা লাগে বুঝছো কি ও খাইছিল তো আবার ফিরাই আনিলাম হয়। আর যেন যারা ভাইবা সালাম দিবা সালাম দিয়া হলে দোয়া করবা আমার লাগি আমি হাদায়ত আইছি আমি ওখান থেকে ভালো হয়ে গেছি আমি এটা নেশা পানি করতাম না আমি এখন ভালো মানুষ যারে ভাইবা তার কথা কইবা আমিও আস্তা গাউছি যে সূত্রে দিলাম যে গুলজার ভাই এখন ভালো মানুষ তখন আমার বাড়িতে যখন আমি কইমু যে গুলজার ভাই বলতাম ভাই তো বুঝতেই মানে তো যারা বিয়া দিতা না বুঝা যাবে না, না, না। আর এখানে পরে দুটি কিছু বিষয় আছে টাকা পয়সার কিছু লেনদেন আছে হয়। পরে কিন্তু আমাদের চোখ ফলাইতে পারতাম না আমাদের দিন করতে পারতাম না আমি জানলাম কইমার চলতে আমার কথা থাকতই তো ওখান তো আমি চাইলাম আমি কোন সময় থেকে পাল্টি যাব আমার ওখান আমি কোথায় টাকা যদি মনে করলে যে কোনো এক হিসাবে 1 লাখ 50 তোমার 50 আমার মানে আদা তোমার আদা না, এটা আমিও তো কষ্ট কেন করি 50-50% ঠিক হয় না 70-30 ঠিক আছে বা 80-20 ঠিক আছে ওলা গেলে তুমি পুরোপুরি আগে তুমি ঠিক হোক এরপরে টেকার বাদে আমি পাইবো না অত বলবো মাথা যাইও না এরে তুমি মনে করো তুমি ওখান দিয়ে সুস্থ একজন মানুষ বালা মানুষ তুমি নেশা পানি কোনটা করো না আরও খান কথা আমি ফবন মুন্সি ব্যতীত পৃথিবীর কোনো মানুষ যদি তোমার বিয়ার সম্বন্ধে কোনটা মাথায় তুমি হইয়া ফবন মুন্সি লেগে মাথা দিয়েছে আমার বিয়া ঠিক আচ্ছা ঠিক আছে তবে পার্সেন্টেজ 70-30 70% আমার 30% তোমার আচ্ছা রে ভাইটা পাইবো না ওখান তুমি যাও আর যেখান কইছো ওখান যাও ওখান থেকে তুমি সবরে প্রচারণা শুরু করে দিও তুমি একজন বালা মানুষ তুমি এটা সবটা সারিচ্ছ সবাই তোমার দোয়া যারা ভাই বাইসা আমার দোয়া করবা আমি এখন দিনের পথে আইছি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি এখন বালা মানুষ এটা খাই না ভালো ঠিক আছে? হয়ে গেছে। ভালো হয়ে গেছে ওখান থেকে ভালো হয়ে গেছে সুন্দর হইয়া আল্লাহ দেখায়নি পার্সেন্টেজ লইয়া মাতে যাতে মাতাল তালে ঠিক খেয়ে হয়ে ঘুরে মাতাল যাই হোক মাতাল চাতাল আছে কোনো চোখ বিয়া খান দিয়া নিজেও সব আত্মসাৎ করিলে আল্লাহ যদি সামনে আইও তো তাড়াতাড়ি আইও কি কইনা ভাড়া দিলে কি তার লাগি আইও জলদি আইও ভাই আমরা নামি গেলাম থেকে আপনার বাড়ির সামনে রাস্তা কত খুব বেশি খারাপ গেল বলে ফেক হয়ে গেছে গাড়ি যাইতো না ওটার লাগে গাড়ি তুইয়া আমরা ভাই বোন আটিও ছুটি গেলাম একদিনটা ভালো হইল বাক্কা দিন ধরে গাঁর প্রকৃতি পরিবেশ অনেকটা আমরা দেখছি না ওগুলো দেখে নিলাম দেখি বাড়িতে গেলাম বুঝছি তাহলে কেউরা কইলা না নে আমরা লইয়া যাইতা ঝামেলা করতাম চাইলাম না ভাই দেখা যাইব আমরা খবর দিব একটা কি দলইয়া যাইব আমরা আনাত মারামারি করবো খেয়ে আগে যাইতো খেয়ে পিছিয়ে যাইতো তো ঝামেলা বাদ দিলে ভাই তো বাক্কা দিন বাংলাদেশে রাখতেও গেছে বাংলাদেশের রাস্তাঘাট হতো আমার চিনা জানা আছে। আমরা দুইও ভাই বুঝে ফিরে ফিরে বাড়িতে যাই সমস্যা নাই উলি করে লাভ নাই আও গোবর আর কথা বাক্কা দিন তুমি কিন্তু বিদেশ আসলা তুমি যাবলা হুরু ক্লাস 5 করো ভাই তোমার আমার খান্দার দুবাই নয় গেছে ওখানেও তোমার লেখাপড়া করাইছে বাংলাদেশের কালচার বাংলাদেশের মানুষ কিন্তু একটু আলাদা যে কোনো জিনিস করো বা দেশের লোকে মাতো একটু বুঝছই না চলবা বুঝছই না মাতবা ঠিক আছে ঠিক আছে ভাইয়া ওকে প্রবলেম নাই আচ্ছা আয়ো বালা হইতাম আমি বলে বালা হইতাম হ্যালো ও হ্যালো সামনে দিয়া যাইরা সালাম আদাব নাইনি বুঝলাম না বিষয় আমি যে একটা মানুষই নো খারা চোখত লাগেন না জি না ঠিক আছে বিষয় হয়েছে কি আসলে দেখো আমি বাক্কা দিন দুটা দেশও নাই হ্যাঁ বাক্কা দিন বাদে দেশও আইছি আচ্ছা আপনার আমি চিনাম না আপনার বাড়িতে ও গাউত নেই আমার বাড়ি এই গাঁৱত না থাকলেও আমার বিচরণটা এই গ্রামের মাঝে লাগা গাঁও তো আমার বাড়ি উঠে নিতে সব সময় দিন রে রাইত করি রাইতে দিন করি ও গ্রামের মাঝে আপনি তো কইরা আপনার আমি সালাম দিতাম আপনি আমার বয়স পুরো না বড় হইল বড় গুরুত্ব ভেক্টর না ভেক্টরটা হইলো গিয়া সালাম দিতে একজন আরেকজনকে দেখার মানে সালাম আলাইকুম মানে শান্তি ঠিক আছে ছড়ায়া পড়ে। শান্তি তো ছড়াইয়া পড়তো কিন্তু আপনি তো অশান্তির মাঝে আছেন আপনার কথাবার্তা বা মুখের গন্ধ থেকে ভাইরাম আপনি মটন কিছু খাইছেন ও ভাই, এখন দিনও আগে আপনি মদ খাইয়া গাঁর রাস্তার মধ্যে বইতেছেন বিষয়টা এটা বুঝলাম না এটা আসলে এই যে পানি খাওয়া আমার একটা নেশা পেশা হহলটা আমি আর বহুত যত বহুত না খাই, বুঝছো? ঠিক আছে ভাই সাহেব বুঝুক আমি আপনার চিনলাম না জানলাম না বুঝছেন আমরা সালাম ঠিক দিতে আছে ভালো থাকুক আপনি হ্যাঁ আপনি রাস্তার মধ্যে মদ খাইলাম আপনার করা গাঁর মধ্যে আমি গাঁর সন্তান আচ্ছা বুঝছেন আমি অতদিন দিনে দেশও আসতাম না কিন্তু আইও যে অবস্থা দেখলাম এটা কিন্তু ঠিক না আপনি মদ খাইন আপনার খারাপ অভ্যাস আছে ঠিক আছে আপনি গরম হইয়া খাইন এই রাস্তার মাথানো আপনি মদ খারা মাতলামি করাই তো ভালো জিনিস না ভাই সাহেব কোনটা এর মাঝে- পালা এর কোনটা মাঝে খারাপ? আমরা পাক্কা দিন পরে বিদেশ থেকে আইসি আমরা লোক আপনার খারাপ ব্যবহার করলাম ও ভাই সাহেব আপনি কি তো মনে করেন যে ব্যবহার বালা করলে আমার লাগি
বালা সুযোগ সুবিধা হইলা নাই আসলে বুঝছো নি আমি এখন খারাপ থেকে বালা হইতাম চাইলাম একটা হইলে কি আমার লক্ষ্য উদ্দেশ্য আমার একটা পরিকল্পনা আছে বুঝছো নি আর এই যে আপনি বিদেশ দেখাই রে বিদেশ দেখাই লাভ নাই খাইল তাকিয়ে দেখবা নে আমার আসল রং যদি গাঁত তখন দেখতে হবে বুঝছো নি কোন জাতের রং দেখবো আমি বুঝলাম না আপনার রং এইটাই- তো কেমন আমি অতবাক ভাই সাহেব ব্যাপারটা হইলে গিয়া আপনার বুঝে খুঁজতাম পারতাম না বুঝছো নি খাইল থেকে আমার জীবনের সবটা পরিবর্তন হয়ে যাব বুঝতে পারছি ভাই আপনার কথাবার্তা তখন আমি এমনি নিলাম না মগজ কারণ আপনি এখন মাতাল অবস্থা আছে নেশাক্ত অবস্থা আছে আপনার কোনো কথাবার্তা কার্যকরী না ঠিক আছে ভালো থাকবা সালাম দিচ্ছি না আমার ভুল হয়ে গেছে অন্যদিন আপনার ভাইলে আমি সালাম দিব সম্মান দিব কখন গিয়া তেতই খাইয়া কতগুলো ঘুমাই থাকো কেটে গঙ্গা খাইয়া ঠিক আছে ভালো থাকবা গেলাম কি এটা লাগে না ওই তুমি মাতাল উতলে যাও এটা লাগে না। বাবা রে বাবা গাঁত আসলাই না আয়া বহুত আইসো গুজারে তুমি গড় দিতে হইব ট্যাক্স দিতে হইব তো সুজানি গাঁও দেশ চলাফেরা করা কিন্তু তোমার থাকলে হইতো না বাদ আসর থেকে তো আমার অন্য একটা চরিত্র থামানি লাগবে যাই হিসাব লইমু পরে ও কিতা কই? আপনার ফুরি খানে শুনে না করে কিতা তাই বিয়ে হইতো নানি হ্যাঁ আপনি কিতা জানেন নানি আমি তো ও ধরনের মানুষগুলোরও বিয়া করাইয়া দিই আমি কলজারুন যতদিন দুনিয়াত বাঁচিয়া আছি এই যে আতুল লেংরা বুবা খানা বুঝছই নি এরপরে শারীরিক প্রতিবন্ধী এরার যে বিয়া শাদি যেটা দেওয়ানের এই দায়িত্ব আমি লইলাম আমি আমার তৌফিক অনুযায়ী আমি যতক্ষণ পারি অতক্ষণ আমি করিয়া যাইমু আপনি চিন্তা করেন এখানে হ্যাঁ এরা একপাটকে না করিলি যত কিতো হয়েছে আমি আরো কেন দেখমু দুনিয়ার কিতা বালা মানুষ নাইনি এটা কত বালা মানুষ আছে হ্যাঁ জিও না না আপনি আপনি ফুরিরে বুঝাও কে তাই মন খারাপ করতো কেন হ্যাঁ খানে শুনে না এগুলো তো আর ইচ্ছা করে তো আর কেউ খানে না আল্লাহ দুনিয়ায় তোলা ফাটাইছেন আতুল লেংরা বুবাইরা তো ফাটাইছেন আমি হ্যাঁ জিও জিও আপনার তো আমার উপরে ভরসা করা করেও তো আমি না আগুয়াইছি আমি যেসব লেখান হোক আপনার ফুরির বিয়া দেওয়াই মু জিও 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 আপনি তাহলে কোনো চিন্তাও করবা না আমি কইলাম না নি আমার তো খামও হলা আসলে হইল কি আমি এই ধরনের দামান কইনার বিয়ার সাথে দিলে না নি আমার মনে একটা শান্তি লাগে হ্যাঁ জিনে জিনে টাকা পয়সার কোনো বিষয় না টাকা পয়সা এটা পাই মনে বাদে কত টাকা পয়সা জীবনে আইবা আর যাইবা বুঝছো নি আপনার ফুরের বিয়া দিয়া হলে তো গিয়ে আমি শান্তি পাইমু আপনি তাহলে কোনো চিন্তাও করবা বুঝলাম যে ইসলামেও দেরি করে ভবনেও দেরি করে বিষয় কিতা স্বামী ও ভাই অসেন গোবন সমস্যা হইল ই আও তারা তারার মতো জি ভাইয়া শোনো শুনো তোমার বাইরে দেশও কিতার লাগে লই আইছে তোমার তো ধারণা আছে জি ভাই তো আমি হনো থাকতে মূলত আমরা ওই যে পবন আর যে ইসলামের লোকে মাতিয়া রাখছিলাম আর কি বালা এগো দামান তোমার লাগি দেখতো তারা দেখছে দামান বালা দামানও তারা দেখছে আমার তারা জানাইছে টেলিফোন ফোন মারফোন ও তারা আজকে আইলো তোমার কোনো আপত্তি নাই তো ভাই এই যে তোমার বিয়া শাদির আয়োজন করলাম জি না ভাইয়া আমার কোনো আপত্তি নাই আপনার যেটা ভালো মনে হয় ওটাও করবা আলহামদুলিল্লাহ ভাইয়ের মনে হয় বড় একটা শান্তি পাইলাম আমারও দৃঢ় বিশ্বাস আছে তোমার লইয়া ভাই যে কোনো সিদ্ধান্ত নেই না কেন তোমার কোনো অমত থাকতো না আচ্ছা ঠিক আছে তুমি অঙ্গরের ভিতরে যাও বাইরে রাখ দিলে তুমি আইও ঠিক আছে ঠিক আছে ভাইয়া আচ্ছা যাও। আল্লাহ আমার বাঁচাইছে মা নাই বাপ নাই বলবো তার বিয়া দিলেইতে পারলো আমার একটা শান্তি ইটা হয় না ইয়া আল্লাহ পাইছা আমি আমার ঘরে তুই আইলেও না আমার দেখলেও না চৌকের দেখা তো আমার ফোনও কইলা গাড়ি ইয়ার উপর যাইতাম না নাইলে তো আমার ওরা আশা আছিল কই গাড়িখানে বইয়া গেলাম আইলাম বাইরে লইয়া আইলাম ইয়েটা হই ঘুরতে আছে তুমি উলি পছন্দ করো না ও আমারে না করলা গিয়া বুঝছো ওখানে লাগি আর মানে তোর ঠেং বালা নাই কিতা ভাই বল? চিন্তা করে দেখলাম আমি যদি কই আমার তোমরা এয়ারপোর্ট থেকে জ্ঞান করে লিয়াও তুই বাঙ্গা ঠেং লইয়া ভাগল হইছি আর তিন আর ঠেং বেড়া লাগি চিন্তা করা নাই বাঙ্গা ঠেং তো লাগে বেড়া লাগে বেড়া লাগে তুই ভালো আছো রে ভাই আমি ভালো আছি আমার ছোট ছোট ভালো আছে আচ্ছা যাও দেখা খুব ভালো লাগলো তুই একবারে বদলি গেছো হ্যাঁ কিতা হইছে এলা তো সইলা বিরা খাই তো কি ভাই যাবি লাগে আসলে তুই নয় বছর চাইতে সব সময় নমাজ সরি এটা ভালো। আর তো কোনো গুঞ্জি নাই হয়। ওগু আমরা লোকে যাই আচ্ছা যাই ও তোমার শরীর তো ভালো আছে আমার বইনে কিতা হবে ও তো আছে ভাই আছে ওর ভিতরে আছে ভালো আছে আচ্ছা কোন কিন্তু আমাদের কথা ভাই কইছিলাম কিন্তু আমাদের শুনছো দামানো তো স্বয়ং লই যাইছি ওইলা দামানো থানোর নাম গুলজার আহমদ ফার্স্ট অক্ট নমাজি তারার জাত মত বংশ বুন্যাই তো বলে তা টনটনা জাত পুরানা বুন্যাতি মানুষ
তারা বিটা বাড়িও হতেও আছে মাশাল্লাহ আর জেলা কইসলা একবারে উগৌ ও দামান আমার বইনলৈকে যাইব আমার বোন যদি ইনো থাকে মানে কোনো ধরনের কোনো কমতি হইতো না। বুঝতাম পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব আপনারা তো আমার খুব পরিচিত মনে হয়। হালকেও তো আপনার আবার দেখুন। জি না ভাই সাহেব, আমি মসজিদ আর বাড়ি ছাড়া আর কোনোখানো বাড়াই না, সবসময় নমাজ আর বাড়ি লইয়া আছি। আপনি যদি মসজিদের নমাজও গিয়াতা হইতে হয়তো আমার লগে দেখা হইতে পারে, এছাড়া ভাই সাহেব আপনার লগে আমার দেখা হওয়ার কথা না। ভাই সাহেব আপনি মনে হয় বুলে মনে হয় মসজিদ থেকে আবার আইয়া ও তেবতির মুখো আইয়া বুলে মদে ফুটা গিয়ে লিখলা। আমি আপনার মাতাল অবস্থায় দেখছি দেখছিলাম ই মাতাল নামান লইয়া তুই কিতা লেগে আইসস? না না ভাই ই খিতাম ই বিচারা তো মসজিদে আর বাইরে লাগাই ই বিচারা মথাই তো হইতে গিয়ে আপনার কোনো ভুল হলো আমার চৌকে নিজে চৌকে দেখা তুই আমার করে ভুল হলো। খালকে তাই আমি ভাইছি রাস্তার মুখ তা লইয়া মাথা তাই আমার করে আমি সালাম খাই। না না এটা তোমার ভুল ধারণা বুঝছো নি বিচারা তো এই লাইনেরও মানুষ না। আমি তো আমার বইন লাগি কিতা হলা দামান লই যাই। গুলজার ভাই তোমার কথা ঠিক নাই না। তোমার আমি কিতা কইছিলাম? তোমার আমি বললাম তুমি তোমার বাড়ির সামনে রেডি হয়ে খারাপ, আমি আইলাম আই তোমার বাড়ি তুমি নাই, তুমি আজ আমার ইয়ার লগে জেড ইসলাম ভাই লগে কিতা বাজে ইসলাম ভাই তুমি ওলাম মনে কই যদি আমার মানুষ তুমি কইরা লইয়া লিও। এই বুকান বড় কর তোর মানুষ হইলো কইতে বুঝাই তোর মানুষ হইলো হইতে। হ্যাঁ এই বাবা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আগে আসসালাম। তুমি দেশ হইছো আগে মানে বিচার করে দাও। বেচারা আমার বহুত বেশি জ্বালায়, বেচারা আমার বড়, আমি বেচারা সম্মান দেই, ও সম্মান দেই করে বেটা আমার হত্যা করতে হচ্ছিনি। আমি বেচারা আজকে অনেক দিন ধরে বুঝাইয়া বাজাইয়া মদ খাইয়া গাছে গাছে ঘুরে যাচ্ছ, যে বেটা মদ খাইয়া ঘুরে যাচ্ছ গাছের জিবা চালাই ও বেটাটা আমি সুন্দর করে দিয়া নামাজি বানাইছি। নামাজি বানাই কইছে আমার বই হয়েছে বিয়া দেবো, তুই ঠিক বেটা ঠিক হয়েছে তুই এলে দুই দিয়া। এই চুপ, তুই আমার সাসার করো ভাই, তুই যেটিস আমার মানবো করো ভাই। আমি তোমরা রে হদেশতে কি ফোন দিয়া কইলাম তোমরা তো বই নিকো ফালাইবার না যে আমার বোন কোথার লাগি বালা দিকে এখন দামান দেখো। আমার বইনের আমার তো কোনো কিছু কম নাই, যা বালা এখন দামান দেখার পরে আমি তো আমার দেখবো কি বিদেশ, আমার বাচ্চা হতা বিদেশ, বোন কোথাও থাকবো জামাই বাড়ি, তাই যাতে সকলের লোকে মিলেমিশে থাকতে পারে। বালা এখন দামান দিয়ে দিবা আমার সম্পত্তি আমার বোনের যা যা আছে সকলটা তো ঠিকঠাক মতো দেখিয়ে রাখতে পারে। অথচ তোমরা রক্তের মানুষ হইয়া একজন মদকুর উন্মাদ মাতাল দে বালা বানাইয়া ফরেস্ট গাছ বানাইয়া আমার সামনে লই আইছো। সি 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 ওনি রক্তের সম্পর্ক, ওনি তোমরা আমার আত্মীয়। হ্যাঁ ও ঠিক আছে ভাই সাহেব, ও একবারে ঘুরিতে গেছেন কি বুঝছো নি মাতর ঘুরিতে আপনি গেছেন। হে ও খামটা তো হে গোটাইলো হে গুড়ে মদ গাঞ্জা খানি ছাড়াইয়া ও সায় সম্পত্তর লুবে হে ও গুড়ে দামান বানাইছে। আমি প্রত্যেকে তৈরিয়া লইয়া আইছি বুঝছো নি, সব তার নাটক করতো হে। ওন যে ইসলাম আবার খাওয়া দিয়ে বুঝাইস না, তুইও তার লোকের শয়তান, তোমরা দুইও গিয়ে মিললে আমি তোমরা আপন মানুষ, আমার লোকও বিমাহিটা তোমরা করতে আসলে। তুই এক কাম কর, ও মুহূর্তে আমার বাড়ি থেকে তুই বাড়ি লইয়া যা। সি 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 তোমরা আমার আপনজন মনে করছিলাম, আমার বোন কুতরা আমি দেশে লই আইছি বাল্লা এখন আমাদের কাছে তোমরা বিয়া দিতা না, তোমরা এটা না করে তোমরা স্বার্থ দোকানে আরম্ভ করে দিছো। ইলা কোন তুই না ভাই আমি বুলে কই কেন কথা কইলি? তুমি আর লগন লাগাই মারতো না, তুমি ওই লেগে হলতার মূল তোমার না ভাই আমি কুচু বসতে পারলাম না। পবন আমারে আর চলাই না তোমরা ও মুহূর্তে তোমরা বাড়তি বাড়াই দাও। আমি চাই না তোমরা বেঁচে দিতে মানছে তুই তাহলে আসে যে করতো বাড়াও। ভাই সাহেব একটা মাথা অবা মাতাল ভাই, তোমার কোনো মাথা আমি শুনতাম চাইলাম না, তোমার লোক আমার কোনো মাত নাই। আমি মাতাল বর্তমানে নাই, আসলাই তো মাথা, অতীতে আসলাম কখন খুব ভালো হয়ে গেছি। তুমি তো আরো খারাপ মানুষ, আরো স্বার্থপর মানুষ মিয়া। তুমি স্বার্থের লাগি নিজের বেশ সুসা বদলাইয়া তুমি মুখো চিন্তি নিছো আমার সামনে। তোমার লোক আমার কথা কালকেও দেখো হইলো কিন্তু জেডিসান যাবার হইলো জলদি করে যা ট্রেন একটা হইলো আরো ভাঙি নেবো যাও। শয়তানের শয়তান দখল কোন আমার দেখো অবস্থাটা, রক্তের মানুষ আপন মানুষ মনে করে তারা আমি বিশ্বাস করছিলাম, আর তারা আমার ও বিশ্বাস লেখা কথা করতে আইছে। হবিসের হবি সকল কোন আমার বদরে আমার খবর দিয়া নাই, কত দেরি করে ওটা তো বুঝলাম না। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভালো আছি। ও আমি তোমার লাগেও বাদ চাইলাম। যে আমি তো আপনাকে ফোন দিলাম, এখন শরীর কত ভালো তো ভালো আছে। দেখুক আর চিন্তা করিয়া জেডিস দাম হ্যাঁ আমার আফন মামুর গরু ভাই, পবন মুন্সি আমার আফন চাচার গরু। আমি বিদেশ থাকতে তারা ফোন করে কইতাম আমার যে হুরু বইন আছে তাই তো ক্লাস 5 থাকতে আমি বিদেশ নিতাম, ওখানেও তাই লেখাপড়া করাইছি, বড় করছি, মানুষ করছি। ভাবলাম যে দুবাই তো আর তাই বিয়া শাদি দেওয়া যাইতো না, দুবাই তো আর বাঙালি না, বাঙালি কমিউনিটিও নাই, কারণ আমরা থাকি রিভিউজি হিসেবে, প্রবাসী হিসেবে আমরা থাকি। তখন এই দেশের মাঝে আমরা দেশ, আমরা মাটির, আমরা দেশ, আমরা ও দেশের নিয়ে সাব্যস্ত মানুষ। ভাবছি বন্ধু তার বিয়া দেবো বাংলাদেশে গিয়া বালা দামান দেখি, আমার তো আল্লাহ রহমতের টাকা পয়সা কিছুর অভাব নেই, আমার বন্ধুর অভাব নেই। বালা একজন দামান খালি আমার দরকার, তারও টাকা পয়সার দরকার না, খালি এখন মানুষ দরকার আমার বালা। তারা বন্ধু করে বুঝলাম বালা একটা দামান আমার ঢুকে রাখ। তারা ও লাগা গাওয়ার মনে হয় মাতাল মানে উন্মাদ মাতাল নেশা ঘুরে ঘুরে তারা ফিটিং করে রাখছে বালা বানাইয়া আমার বইনে বই দেওয়া হয়। ও চিন্তা করি তুই খারে বিশ্বাস করি অবত আমি তোমার একটা কথা যেটি ইসলাম আর খবর তারা দুটাই গোট খালি করে এটা কিন্তু ঠিক আছে, কিন্তু তারা যে পেশা গোট খালি যে পেশা তারা সঠিক এবং সৎভাবে জিনিসটা করে না। জি হয়
তারা মিথ্যাচার করিয়া দুইটা পরিবারের মাঝে শান্তির বদলা অশান্তির সৃষ্টি করে। জিও স্যার ওখানে লেগে মূলত আপনার কাছে আইসি তারার বিষয়টা আপনি অবশ্যই পরে দেখবা, কারণ তারা গোঠালি করতে করো, তারা এলা কোনো অধিকার নাই বেইমানি করিয়া মিথ্যাবাদী করিয়া বা চিটারি করিয়া এক দুইটার সংসারে জোড়া লাগানোর কোনো অধিকার কিন্তু তারার নাই। এতে করে কি হইব, বিয়ার পরবর্তী সময়ে কেউ সুখে থাকতো না, শান্তিতে থাকতো না, বরং সংসারের মধ্যে একটা জঞ্জাল তৈরি হয়েছে। আপনারা আমি মূলত যে কারণে ফোন দিতাম, আমরা গাঁত বলে খলিজারুর নামে একজন বেচারি আছে, তাই বললে বালা গোট খালি করে, তাইদের মাঝে বলে কোনো চিটারি বাটফারি বেইমানি নাই, বরং তাই বলে আরও যারা খানা ল্যাংরা বধির শারীরিক প্রতিবন্ধী তারা বিয়ার ব্যবস্থা করে দেয়, এখানে হাসানি। এখানে তুমি ঠিক কথাও বলছো, এখানে কল্যাণের যেটাই আমার মনে হয় তাইরও গেলে এই মানবিক দিক দিয়া বিচার বিবেচনা করিয়া পাত্রপাত্রী সিলেক্ট করে অনেক গেলেও মানে সবচেয়ে ভালো হয়। আমি আপনারা লইয়া তাই খানা যেতাম চাইতাম, আমার বই বুতার লাগে বালা একজন দামান তাই দেখিয়া দিতাম, আমার টাকা পয়সার কোনো চাহিদা নাই, খালি একজন বালা দামান হইলে আমার ওইবার কোনটা আমার লাগতো না। আয়ুক আপনি আমার লোকে আপনার কষ্ট লাগবে না 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 কোনো কষ্ট আয়ুক কষ্ট না, এটা আমার কষ্ট করবে। কল্যাণ ভালো আছো নিগো? আসসালামু আলাইকুম মেম্বার চাচা। ওয়ালাইকুম সালাম। আসি বালা। আর ই খে তাহলে ঠিক ছিলাম না। এই নইলা বদর মুন্সি, আমরা গাঁরও তার এক বিশেষ প্রয়োজনে আমি তোমার কাছে লই আইছি। আপনার নাম আমি শুনছি, আমার নাম বদরও, আমি এই গাঁরও দেশও থাকি না তো তার লাগে নয় আপনি আমার দিকে চিন্তা করেন, নাম তো ওনার কথা। আপনার নাম আমি শুনছি, কিন্তু আপনার লোকে তো আমার কোনো সময় দেখা হয়েছে না, কারণ আপনি তো আর বাংলাদেশ থাকেন না। তো যাই হোক, আমার বাড়ির কিতা মনে করি আপনারা? আইলাম বই না আসলে খামনা ফুরান মাথার মাথা চালাতে, মূলত আসলে আমার বই এগুলো নিয়ে আইছি আমি বিদেশ থেকে, আমার একমাত্র বই লোক ক্লাস 5 দেবলা তাই পরে ওই সময় তাই আমি ইসলামী আমার খান দাদু ভাই আর ওখানেও তাই লেখাপড়া করাইছি। আর আমার ইচ্ছা দেশ বালা দামান দিকে তাই বিয়া দিতাম, টাকা পয়সা কোনো বিষয় না, দামানদের টাকা পয়সা না থাকুক কোনো সমস্যা নাই, কিন্তু আমার এখন বালা মানুষ দরকার। ভাই সাহেব আপনি সত্য কইছেন ঠিক আছে, কিন্তু আমার কাছে যেটা দামান আছে এটা আপনার চাহিদা মতো হইতো না। কারণ হইল কি, আমি যারা শারীরিক প্রতিবন্ধী তারা বিয়া শাদী দেওয়ানোর ব্যবস্থা করি আছে, যেমন হইল কাতুর লেংরা খানা লুলা এরা বিয়া শাদী করে। যে আপনার এই কথাটা আমি বুঝছি, এগুলো তো এক ধরনের মানবিক কাম আপনি যারা আতুর লেংরা বুবা তারাও তো বিয়া করার অধিকার আছে, ঠিক আছে না? এগুলো অবশ্যই আপনি বালা কাম করা, যেহেতু আপনি বালা কাম করা আপনার মনটাও ভালো হইব, আপনিও বালা মন নিয়া আমার বোন গুতার লাগে বালা এখন দামান তো খেয়ে দেবো। হাসা কইরা নি ভাই সাহেব, আমার পছন্দ করা দামন্দর গেছে আপনার বোনে বিয়া দিবা, আপনি আশা কইরা তো? অবশ্যই বোন, আমি হাসিও মাত্র, আপনার চিন্তা ভাবনা তো সুদূর প্রসারী, আপনার মতো অনেক গটকে কিতা চিন্তা ভাবনা করে যে বিয়াটা লাগাইয়া আমার ফিস লইয়া আমি বাকি দিব, পরে সংসার ঠিক হোক বা নাটক হোক এগুলো দেখার বিষয় না, কিন্তু আপনার চিন্তা ভাবনাটা একবারে ভিন্ন। আপনার কত হইলে আমি একটা বিয়া শাদী লাগাই, বিয়া শাদী হোক যাতে পরবর্তী সময়ে দামান কন্যা মিলেমিশে আরাদিমও থাকতে পারে, ও চিন্তাটা আপনি করেন। আপনার মতো মানুষের পছন্দ কিতা নাটক হইতে পারে, আপনি যে ধরনের দামান পছন্দ করবা আমার বোনটা আমি ও ধরনের দামান দিলে বিয়া দিবি, কোনো আপত্তি নাই। কিতা কইছ রাজি? না না ঠিক আছে, ওই জারুম তোমার সম্পর্কে পালা করি জানিয়াও হে অন আইসে, তার একটা আত্মবিশ্বাস হয়ে আইসে যে তোমার অন আইলে যে তার বোনের লাগে একটা সুযোগ্য বালা দামান পাইব। আমারও বিশ্বাস তোমার তালিকাটা বালা করে দেখিয়া একজন বালা দামানদের ব্যবস্থা করতে পারবা। জি আপনি আমার বাড়িতে চাই ওখানটা করুক, মা নাই বাপ নাই বোন গুথারে লইয়া আমি আসলে বিপদ নাই ঠিক, তো আমার একটা দায়িত্বই গো, আমি দায়িত্বটা ভালো করিলে আমিও একটু ফাতলি যাই আর। আমার কাছে দামান এগুলো আছে তো মারতে পারে না বুবা না ভাই সাহেব, যে আপনি যে কথা কইরা রাখেন যে বালা মনের মানুষ আপনি ওলা চাইদা ই দামান মনে হয় না আপনারা লাগি হইব। আরো কেউ আছে একটু মানে ডেঙ্গাই ডেঙ্গাই আটে আর কি, লেংরা লেংরাও কইতে গেলে নাই, একটু পাও আর কি, একটু সমস্যা, একটু লেংরাই লেংরাই। এ ভাইসা আমার কাছে একটু দামান আছে খুবই ভালো, ওইলি একটু সহজ সরল, ও সহজ সরল দেখে না নি সেও তারা পছন্দ করছে। আমি কত জায়গায় মাত লইয়া গেছি কিন্তু কেউ রাজি হয় না, ও সহজ সরল সিধা এগুলোকে বিয়া দিন কিনা। বাদ বাকি সব তো ঠিক আছে দামান্দর, বাড়িঘর হৌকা এর বাদে বংশ মর্যাদা মোটামুটি সব তো বালা বুঝছইনি। ওখন ও দামান একটু সহজ সরল দেখে না নি কেউ বিয়া দিতে চায় না, আমি কত জায়গাত লইয়া গেছি। আপনি যদি হইন তাইলে আমি অন্য দেখতাম পারে, দামান কিন্তু দেখতে কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে। কিতা কইন ভাই সাহেব, আমি কিতা অন্য মারতাম নি। দামান্দর ভিতরে কোনো ফেসকুস নাই, দামান্দর পরিবারও ভালো, আপনার বইনি পরিবারও গেলে সুখে শান্তিতে সারা জীবন থাকতে পারবা। ঠিক আছে, আপনি যেহেতু হইরা আপনি অবশ্যই দামানটা দেখছো, বালা কইরা তো তার পরিবারও দেখছো না, আপনার পছন্দ আমার পছন্দ, আপনি যেহেতু কইরা দামান বালা তার ভিতরে কোনো ফেসবুক নাই, সহসল মানুষ তো বর্তমান জামানাত তোকে ভাবো মুশকিল বুঝছেন, সকল মানুষের জটিল কঠিন মানুষের মনের মাঝে কুচক্রি একবারে ভাষা বাঁধি দিচ্ছে। আপনি যে কথা কইরা আমার অবশ্যই দামান পছন্দ হইব, আমার ওলা যখন সহজ সরল দামান দরকার যে আমার বন্ধু তার হলে হারা দিব সুখে শান্তিতে থাকবো। আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি যে ধরনের কর্মকাণ্ড করা এগুলো আসলে প্রশংসা পাওয়ার দাবিদার। দেখো কা দুইটা সংসার জোড়া লাগাই লাগতো,
অবশ্যই এগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছা খেয়ে বালা থাকো খেয়ে মন্দলা থাকো যেহেতু আপনারা লাগান মানুষ যারা ঘটক মাঝখানো আসুন আপনারা উচিত কিন্তু সঠিকভাবে ঠিক মতো চর্চিয়া বালা মানুষের লোকে বালা মানুষেরও কুটুমিতা করাই দেওয়া আর যারা আসলে সাদারে খালারে সাদা মানায় ইদরের মানুষ থেকে দূরই থাকা আপনার উপরে অনেক দায়িত্ব বর্তায় অসংখ্য ধন্যবাদ ও দামান গুতা হলে আমার বাড়িতে যাইবা আমার দৃঢ় বিশ্বাস ও দামান আমার পছন্দ হইব ভালো থাকবা তাইলে ঠিক আছে জি আচ্ছা সালাম আলাইকুম আমি লইয়া অটোটা বাড়ি জি আচ্ছা সারাদিন আসসালামু আলাইকুম। যাই হোক অতদিন বাদে মনের মাঝে একটা শান্তি পাইলাম আমার সহজ সরল দামান গুতার লাগে বালা একটা হই না পাইলাম